তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল রবের জেলখানায় অপরাধ করিয়া কেউ করে সর্বদাই কথা কথা ও শুক্র আছে তার রূপ নাই মাথায় টুপি থাকে সুদ ছাড়ে না দোকানে গেলে সাবাবাজি মিছা কথা মানুষের গীবত আমনগো কাসওয়াত এগুলা নাই নানা লামাপ করো এই দেশে এগুলা নাই কিছু কাছে উত্তরে মানুষ আছে নামাজ পড়ে গীবত ছাড়ে না আবার নামাজ পড়ে সুদ খায় মানুষের বদনাম ছাড়ে না বাজান রে নামাজ তো কইছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ সমস্ত খারাপ কাজ থেকে তোরে ফিরে রাখবে তুই কোন নামাজ পড়ছ নিজে জানোস না আলী নামাজ পড়ছে রে আলীর কদমে টিকা গেল সাহাবীরা মানে নামাজ আগে সজাগ অবস্থায় উনি তিনটা টান দিতে ধরলেন আলী আমাদের শিক্ষার দিল দুইটা লোকের কানের মাসি পয়সা গেছে আমার নবী কয় খবরদার আলীর তীর কেন খুলতে গেলা আমি নবী তো তোদেরকে বলি নাই আলী যখন নামাজে দাঁড়াইছে রে আমার নবী কয় সাহাবীরা রে আর দেরি করিস না আলীর ফাল থেকে তিনটা তাড়াতাড়ি কইলা ফেল আলী নামাজে এবার তিনি খুলতে গেলেন আল্লাহর কসম দুইজনে ধরে তিন টান্নে খুলছে মাওলা আলী উয়া শব্দ করে না তাকবীর নারে রিসালাত নবী দেখালে ওলি আল্লাহ দেখালে পীর দানা মুফতি আমজাদ হোসেন দাঁড়ি সাহেব আলীর নামাজ কেমন তীর খুলছে তাই না ও শব্দ করে নাই এটার নাম হলো সালাত আর আমরা এমন নামাজ পড়ি রে মোবাইল জুমার দিনে মোবাইল সামনে রাখলাম একটু ট্রাই করে মোবাইলটা লয়ে হাতে নিতে নামাজ সারি করব কই যাস নামাজের সামনে নতুন মোবাইল রাখছে নিয়ত বানছে আল্লাহু আকবার সূরা কারাত দিয়ে নামাজ অবস্থা মোবাইলটা শুধু আপনি দুইটা কাট দিয়ে নামাজ সারি করব কই যাইতেছে কথা কোন না এডি হলো বাঙালির নামাজ লোক দেখাই না নামাজ হবে না নামাজ হলো আল্লাহর জন্য কথা কোন না আমরা এমন নামাজ পড়ি রে সেই নামাজ আমাদেরকে আসসালাতুল মিফতাহুল জান্নাত দূরের কথা আসসালাতুল মিরাজুল মুমিনিন মুমিনের কাতারে নিয়ে আল্লাহর দিদার দিতে পারবে না আল্লাহর দিদার আশা কইলে দুনিয়ার সমস্ত মন থেকে কাজ হারাম করিয়া আল্লাহর দেনে কইরা নামাজে তুমি দাঁড়ায়া যাও নামাজি হইয়া মানুষের কি বসাইয়া যাও রে ঠিক কি না নামাজে হইয়া সুদ খানা ছাড়িয়ে দাও হারাম খানা ছাড়িয়ে দাও হালাল রিজিক কামাও গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের অবস্থায় বসে আল্লাহ আল্লাহ বলে তুমি কান্দো দেখবা তুমি আল্লাহর কাছে যা চাইবা তোমার হাত খোলার আগে খোলা তো আমলে তা দিয়া দিব আল্লাহু আকবার বাজান 200 বছর নামাজ পড়ে নাই মুসা কালিমুল্লাহ রহমাত মনে আছে এটা জোরে কান মনে আছে 200 বছর পর্যন্ত নামাজ নাই ওই লোকটা আল্লাহর কোনো কাজে ছিল না জিকিরে ছিল না মিলাদে ছিল না আল্লাহর গভীর রজনীতে আল্লাহ ডাক করবে নামটা তার ছিল না মারা যাওয়ার পরে দুঃখের বিষয় লোকটারে জানাজা দেওয়া তো দূরের কথা কাফনও দিলে না ময়লার মধ্যে শহরে নিয়ে তারে ফালায়া দিছে আমার আল্লাহ এশকের দরিয়ায় জোশ মারছে রে আল্লাহ একটা ডাক দিয়া কই মুসা রে করলি কি রে মুসা করলি কি কয় আল্লাহ কি করলাম কয় লোকটারে কেন ময়লার মধ্যে ফালায়া দিছো লোকটার নামাজ নাই 200 বছর পর্যন্ত রে খোদা লোকটা তোমার জিকির করে নাই সারা দিন শুধু দুনিয়ার লয়া ব্যস্ততা ছিল খারাপ কাজে লিপ্ত ছিল যার কারণে তার জানাজা দিছি না কাফন দিছি না ময়লাতে ফালায়া দিছি আল্লাহ কয় আমার কুদরতি কোটে যায় আগুন কইরা গেছি আল্লাহু আকবার বলেন ওরে প্রেম করিয়া বুইলা
হইল না জীবনে নাই গোবনে প্রেম করিয়া হইল না জীবনে বলেন প্রেম করিয়া সবাই 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 রাই গোবনে প্রেম করিয়া। এতগুলো মানুষ এটা দুনিয়ার প্রেমের কথা না, আল্লাহ রাসূলের প্রেমের কথা কইতে চানতে চানতে জবান পবিত্র হবে, নবীর দিদার নসিব হবে এই নামগুলো বললে। চাই কি চাই না? তারা বলেন প্রেম করিয়া হইল না জীবনে নাই গোবনে প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আযানে দিত গো। ওরে আযানেতে মিলত নবীর সনে বলেন আযানেতে মিলত রাই গোবনে প্রেম করিয়া হইল না জীবনে বলেন প্রেম করিয়া। এখন আযানের কথা কইলে কষ্ট লাগে, বহু লোক আছে আযান দেয় এতে হুজুর নিয়ত বালা করে জানে না। এখন কেবল হুজুর বহু লোক আছে দেখবেন সুদিরে বানায় রাখছে সভাপতি। সব জায়গার কথা না, কিছু কিছু জায়গায় আছে কিনা তো গজবে আমরা পড়বো না কেন? মুখে কই একটা করি আর একটা, ঠিক কিনা? কাজে কর্মে মুসলমান ঠিক নাই। আগের দিনের মানুষ চুনার গাছায় নামাজ পড়তো, জুমার নামাজ। এখন বহু লোক জুমার দিনে এমটি গুজ দিয়ে ফাতে কাজ করে, অথচ জুমার নামাজ গরিবের জন্য হজের দিন। আল্লাহু আকবার। হজে আপনি যেতে পারেন নাই, 2 লাখ টাকা খরচ করে উমরাতে যেতে পারেন না। আল্লাহ কয় বন্ধু শুধু আপনার জন্য আপনার উম্মতের জন্য সুযোগ দিলাম, কোন বান্দা যদি জুমার দিনে আদায় নামাজ পড়ে ও আমি একটা কবুলিয়ত হজের সওয়াব আমলে উঠাইয়া দিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সবাই বলে নাবিয়ানা শাফিয়ানা বলে তায়েবের জমিনে পুরে কান্দে নবী জারে জারগো কান্দে নবী। তায়েবের জমিনে পুরে কান্দে নবী জারে জারগো কান্দে নবী। এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা। 200 বছরের ইবাদত নাই, নামাজ তো নাই, আল্লাহর জিকির নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, অন্তরে আল্লাহর ভয় নাই। কিন্তু আল্লাহ কয় খবরদার মুসা কাজটা ঠিক করো নাই, আমি তারে কবুল কইরা লইছি। আল্লাহু আকবার। এখন প্রশ্ন লাগে 200 বছর নামাজ নাই, আল্লাহর জিকিরও নাই, আল্লাহর তাসবিহ তাহলিল সে জীবনে করে নাই, কিন্তু আল্লাহ তারে কিভাবে কবুল করছে জানার দরকার আছে। একসাথে বলেন আসেনি? আল্লাহ যে কত দয়াবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তোলে। সুবহানাল্লাহ। চাই দিও ও গো প্রভু, চাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই বলে তুমি মেহের। অন্ধ গায়ে না কবু তোমারি গুণগান, বুঝে না বুঝে না কবু শান। একসাথে আল্লাহ চাইলে এমন এমন কাজ নাই যে হবে পারে না।
শুধু একটাই বলবো, বাহাদুরি করবেন, অহংকারী করবেন, কোনো লাভ নাই। একমাত্র 3.5 জায়গা ছাড়া কেউ আপনার আপন হবে না, ঠিক কি না? মৃত্যু যে কত ভয়ঙ্কর কিতাব পড়লে সাক্ষী হয়। ঈসা রুহুল্লাহর আঙ্গুরের মধ্যে আল্লাহ এমন মুজিজা দিলেন, মরা মানুষ তিনি জিন্দা করে ফেলতেন। ওনার মা মারা গেছে 5 দিন অবস্থায়, মায়ের যন্ত্রণা নিয়া কাঁদতে 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 কবরের পাশে দাঁড়াইলেন। যায় আঙ্গুলটা দাঁড় করায়া কয় বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দি, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যাও। প্রথম ডাক দিলেন, আসে নাই। দ্বিতীয় ডাক দিলেন, আসে নাই। তৃতীয় ডাকের সময় আউলা কাশে মা জননীর চুলগুলা আর আউলা কাশে মাথার মধ্যে ঘুমটা দিয়া মা কবরে ঘুমানে আওয়াজ দিয়া লিফটের মতন কবরটা ফাঁক হইয়া মা জননী কবরে দাঁড়ায়া গেছে। বাজান খুব খেয়াল করবেন। এরপরে ওই ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয়, আম্মা তোমার চেহারার দিকে তাকাইতাম না, তোমার সাথে আমি কথা বলতাম না। মা কেন আমি 3টা ডাক দেওয়া লাগছে তোমারে? আমি যত বছর ফুরান কবর হোক না কেন, বয়সে 1000 বছর, কবরস্থানে যাই আমি ঈসা রুহুল্লাহ যদি কই কবরে বিসমিল্লাহ, ওই কবর মানুষ কঙ্কা হইলেও দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ। তার দেহ জোরে মাটির সাথে মিশা যায়, কিন্তু আমি আল্লাহ আমার ওই মুজিজাটা দান করলেন। আমি বলতে দেরি, খোদা তারে কবরে দাঁড় করাইতে দেরি না, কিন্তু আমি তোমারে 3টা ডাক দিলাম। মার মা 3 ডাকের পরে কেন তুমি আসো? মা হুল করে কান্দা কয়, ফুকরা করিস না, তুই আমার প্রথম ডাক দিছত রে, আমি তোর মা কবর ছিলাম না, ছিলাম আর আল্লাহ। পুত্র 2 নম্বর তুমি আমারে ডাক দিছো। 2 নম্বর ডাকের সাথে আমি ছিলাম আরশ থেকে প্রথম আসমানে। 3 নম্বর ডাকটা দিছো আমি আসছি কবরে। বাবা রে রাগ করিস না, মারে তুই ডাক দিছো, আসছি তো তোর সামনে রে মা, বলস নাকি? কয় মা গো মা, আল্লাহ আমারে পাওয়ার দিছে, আমি শক্তি ব্যবহার করি, কিন্তু দেরি করছো, আমি তো সইতে পারি না রে মা। তোর আজকে 5 দিন দেখি না মা, আমার কলিজাটা পানি নাই রে মা। তুই আমার মা, মা কইয়া ডাক দিলে কলিজাটা ঠান্ডা হইয়া যায়। মা বলো না, তোমার মুখে শুনতে চাই, তুমি না পয়গম্বরের আম্মা, তুমি না নবীর মা, তোমার মৃত্যুর যন্ত্রণাটা তোমার কাছে কেমন লাগছে? মা একটা লাফ দিয়ে কয়, বাবা রে মৃত্যুর যন্ত্রণার খবর তুই জানিস না রে পুত্রে, এই মৃত্যুর যন্ত্রণার কথা তুই সইতে পারবি না। অন্য কোন কথা যদি থাকে তুই আমি মারে জিজ্ঞেস কর, আমি বইলা দিন, কিন্তু মৃত্যুর যন্ত্রণার খবর তুই জানিস না। ওরে মরণের কথা মানুষ মরণের স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না, ঠিক কি না? তবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়ে গেলে সেই পাতা লে মৌতের নিশানা। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। খারাপ লাগতেছে আপনাদের কাছে? ঈসা রুহুল্লাহ নবীর মা হইয়া আজকের মা বোনেরা জানি আছে কিনা জানি না, উনি মৃত্যুর কাতরে কবরে দাঁড়াইয়া যন্ত্রণার কথা শুনে কাঁপা আরম্ভ করলেন। ঈসা রুহুল্লাহ কয়, মা কাঁপতেছো কেন? কয়, ফুত এমন একটা প্রশ্ন তুই আমারে জিজ্ঞাসা করছো, যে মরার যন্ত্রণা তুই আমার কাছে শুনতে চাইছো। বাবা রে পৃথিবীতে এমন কোন জিনিস আছে আমি ঘুমা দিতাম? আল্লাহু আকবার বলেন।
আমার চোখে বলে না কোন জিনিসের সাথে আমি মৃত্যুর যন্ত্রণাটার তুলনা দিব। কিতাবে লেখা হয়েছে, উল্লেখ আছে, আসমানে থাকবে আজরাইলের মাথা, জমিনে থাকবে পাও, এক মাস থেকে আরো কাজ দিবে, বড় বড় দিকের মতন হবে, চক্ষুগুলা দেখা মাত্র দেহের ভিতরে 360টা রোগ ঠাস ঠাস করে ছিঁড়া যাইব। একটা দিনে তো মরার কথা মানুষ চিন্তা করে না, যদি মৃত্যুর কথা চিন্তা মাথায় রাখতো আল্লাহর কসম একটা লোক নামাজি হইতো না। ঠিক কিনা? মানুষের মাথায় মরার চিন্তা নাই, বাবা চলে গেল 5 দিন মাথায় টুপি, এরপরে টুপিও নাই, নামাজও নাই, কথা কন্যাকা। কিন্তু আজকে আপনাদেরকে হক কথা বলে যায়, কিছু কিছু নিয়ম আছে মেনে চলবেন, হুজুর দিয়া ওয়াজ করাইবেন, যদি না মানেন আমার কিছু করার নাই, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। জানার পরে না মানলে খোদা আল্লাহ ছাড়তো না, আর না জানা করলে আল্লাহ কয় আমি মাফ দিব, কারণ আমার নাম তো রহমান। ওই মা কেঁদে 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 বেড়েছেন, ঈসা রুহুল্লাহ কয় মা তোমার কাছে কথাটা না শোনা পর্যন্ত আমি আজকে তোমার বিদায় দিতাম না। বলো না আমার এই যন্ত্রণাটা কিরকম লাগছে, মৃত্যুর যন্ত্রণা এমন রে, 7 সাগর 13 নদীর পানির পিপাসা লাগবে, গলার মধ্যে 7 সাগর 13 নদীর পানি যদিও ডাইলা যায়, গলার হলকব নালী পর্যন্ত পানিটা আসবে না, এত যন্ত্রণা তোর কাছে ধরে রে আজরাইল আসলে ফালাইব কারবারে, আমার অন্তর কাঁপে ধরে রে আজরাইল আসলে ফালাইব কারবারে। কথা বল না কা ওরে চক্ষু অন্ধ পথ দেখি না, চক্ষু অন্ধ পথ দেখি না, গুরু বানুর সরে রে আজরাইল আসলে ফালাইব কারবারে। ঠিক কি না? হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় বাবা একটা উট বকরি ছাগল যদি আমার কাছে আমি দেখাইতাম, ওই উট ছাগলটা জবাই না কইরা তার চামড়াটা শরীর থেকে টাইনা টাইনা বাহির করলে ছাগল বকরির যে কষ্ট হইব রে, তোমার রূহটা যাওয়ার সময় 70,000 গুণ কষ্ট বেশি হয়ে গেছে। এত যন্ত্রণা আরব কিতাবে পাইলাম, যেটার মধ্যে মাওলা আলী বলে উম্মত ইমানদার যারা হইবা তাদের ভয় নাই, চিন্তা নাই, কারণ তাদের মরণটা হবে রাসূলের দিদার, আর নবীর দিদারে যাদের মরণ হবে কলিজাটা খাইটা যদি মা আয়েশা সিদ্দিকা কয় কলিজা খাইটা যদি খান খান করিয়া রূহ বাহির করে রে, নবীর নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়া থাকবেন, বিন্দু পরিমাণ রূহ যাওয়ার টাইমে টের পাইতেন না। জিন্দাবাদ পাগলার আল্লাহ কবুল করে কামিল করে। বাজার আপনারা রাগ করতেছেন, স্লোগান সবাই দ্বারা সম্ভব না। তুই এই আশিক রাসূলুল্লাহ তারে কবুল করো। আমি আলোচনা যেভাবে নিচ্ছি কবুল করে করে যাব। নূহ নবী এবং ইদ্রিস আলাইহিস সালাম ওনাদের মৃত্যুর ঘটনাটা যদি অনেক যন্ত্রণা পেয়েছে, কিন্তু আমরা এমন একজন নবীর উপর যারা দেখলে 7টা জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ, এত আজকে ঢুকে গেল। আচ্ছা আপনারা বলেন তো, যেই বোকা গোলা কয় নবী আমার মত, আমারে আপনারা দেখলে একটা গুনাহ মাফ হইব? জোরে করে একটা গুনাহ মাফ হবে? নূরুল্লাহ নূর নবী আল্লাহ কয় বন্ধু আপনার ইজ্জতে আমি তো কোরআনে বলেছি ওয়ারাফানা লাকা যিকরা, আপনি রাসূলের ইজ্জত কারো সাথে তুলনা হবে না, সবার উপরে আপনাকে আমি রাখছি। কেউ যদি জাহান্নামী হয় আপনাকে একটা মাত্র একবার স্বপ্ন দেখে আমি জাহান্নামের দরজায় তালা লাগাই দিই। আর তো জোরে করে না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন ওই নূহ নবীর মা এবং কি ইদ্রিস নবীর আম্মা প্রত্যেক পয়গম্বরদের রূহ দেওয়ার সময় একটু না একটু কষ্ট পেয়েছে, ওনাদের হুকুম নেয় নাই, কিন্তু আমার নবী আমার নবী জিনার রূহ মুবারক নেওয়ার আগে আজরাইল এসে আগে নবীকে সালাম দিয়া অনুমতি চেয়েছে। ওই রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত আমরা
ইশারা করলাম, মা কে আর ছাড়ে নাই। খেতে খেতে কয় আম্মা তুমি না পয়গম্বরের মা, তোমার ফেডে না পয়গম্বর আল্লাহ দিয়েছে, আমার খাতিরে কি আল্লাহ তোমার যন্ত্রণা কমায় নাই? কই বাবা রে, আল্লাহ দেখেছে জেনেছে তুমি যদিও পয়গম্বর হও, মৃত্যুর যন্ত্রণাটা কত বেশি আমাদেরকে বোঝার জন্য দিল, কিন্তু পৃথিবীতে এমন জিনিস নাই বুঝাইব। উল্টা দিকে আমরা কান্না কান্না বাহির করতে ভক্তির যেরকম কষ্ট লাগে রে, তার সে ৭০,০০০ গুণ কষ্ট আমি পেয়েছি। কিন্তু আজকে বইলা যায় ওই মরণকে যদি ভয় ভয় মরণ থেকে পালাইতে পারবা না, যদি ইমানি হইয়া মৃত্যুর দুয়ারে যাও, সব তোমার পর হইব। আমার নবী গো উম্মত তোমার চিন্তা নাই, কেন চিন্তা নাই? আমি রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, নূরের নবী, ওয়াদা করলাম, জবান দিলাম, ঈমান যদি তুমি থাকে রে, ঈমানের টানে আমি নবী তোর মৃত্যুর দুয়ারে চলে আসবো। আমার দিকে তাকায়া থাকবি, আমার আল্লাহ ইল্লা রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিল, আমি রহমতের হাত পাইতা আমার বুকের মধ্যে তুলে জড়াইয়া বুক পাড়ায়া দিব। আজরাইল রূহ নিব, তুমি যারা পরিমাণ টের পাইতা না। ওই নবীর উম্মত আমরা, আল্লাহু আকবার। এই জন্য আমার বাসী হিসাবে একটা গজল করছে, নবীর উম্মতে আমরা, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, শ্রেষ্ঠ নবীর উম্মতে আমরা, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে মা আসিয়া আসিয়াছে, মিলাদুন নবীর দিনে মা আসিয়া আসিয়াছে, আরো আসলেন মা মরিয়ম, আরো আসলেন মা মরিয়ম, কিতাবেতে যাহা পাই, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের সীমা নাই গো, আনন্দের। মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। ওই নবীর মিলাদুন নবীতে এবার বাংলাদেশের বহু জায়গায় মারামারি হয়েছে নি? আরে জোরে কর, যারা মুরব্বী তারা তো নেট চালান না, বুঝেন না? এই জুলুসে বহু জায়গায় আমাদের কর্মী মেরে ফেলেছে, মুরব্বীদের মাথা ফাটাইছে। ফাটায় লাভ হবে কি? ক্ষমতার জন্য বেশি দিন থাকবে না। তোমরা মনে করো মিলাদুন নবীতে মার্ডার করলে আশেকদের অন্তর থেকে নবীর প্রেম দূর করতে পারবা না, ঠিক কিনা? যতই পাওয়ার তুমি দেখাও না কেন, আজকে তোমাদেরকে বলে যাই রে বাবা, আল্লাহর তোর বড় শব্দ ধরা, আল্লাহ একদিন আগে পরে সব ধ্বংস করে দিবে। এবার ওই মুসা কালিমুল্লাহর উম্মত 200 বছর পর্যন্ত বেনামাজি ছিলেন, নামাজ ছিল না, দুরূদ ছিল না, সালাম ছিল না, জিকির ছিল না। ওই লোকটা পার হলো কেমনে? ওই লোকটা পার করার জন্য আমার আল্লাহ কয় নূরে, সে যদিও নামাজি হয় না, নামাজ পড়ে নাই, কিন্তু তোমার তাওরাত 70 পারা এটা সে প্রতিদিন তেলাওয়াত করত। আর তো জোরে কোন আল্লাহু আকবার। প্রতিদিন সে তাওরাত কিতাব তেলাওয়াত করত। ওই তেলাওয়াতের মধ্যে আমার বন্ধুর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আরো 70 জায়গার মধ্যে আমি আহমদ নাম দিলাম। এই নামটা দেখা ওই পাগলাটার প্রেমে সবে চলে আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললা, লোকটা তাওরাতে সুমা গাইতো, আমার বন্ধুরে সুমা দিত, বুকে লাগাইতো, কপালে লাগাইতো, নবী নাম যে এতই মতো গো আমারে কইরাছে সাধু গো, কালেওয়ালা বাঁশির সুরে আমরা নরে নবীজি, বাঁশির সুরে করে থাকা বিষম আমার মন ভন্যাসে দিওয়ানা, বলেন নবী নাম যে এতই মতো নবী।
নামে তাই মধু খাইলে মধু ফুরায় আমার মনে হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ একসাথে মুর্শিদ নামজান হইছে শান্ত মিটে গেছে নরবে কিতা নায়া প্রভুসন্তনা নায়া প্রভুসন্তনা জতে নবী তোমার তাকি যে তোমার মাশাআল্লাহ আমার জায়গা হবে নি আমার মওলানা শের নাই গাওয়া মসজিদে পাশে আমার কবর দিয়া কইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ একসাথে জায়গা হবে নি আমার মওলানা শের জায়গা মসজিদে পাশে আমার কবর দিয়া কইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ কেরাম বাসিরে আমি যেদিন যাব মারা তুমি আসারিয়া মাওয়া পাইব তোমার প্রিয় সজন সবজাতে সলিয়া মারহাবা সম্ভব হইলে সাথে তিন হাত সম্ভব হইলে সাথে তিন হাত মাটি দিয়া কইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ জায়গা হবে নি আমার মওলানা শের লাইগা মসজিদে পাশে আমার কবর দিয়া কইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ কেরাম বাসিরে আমি যেদিন যাব মারা তুমি আসারিয়া মাওয়া রঙিন পোশাক সবাই সেদিন নিবে দেখো লিয়া সাদা মার্কেট কাপড় তোমার সাদা মার্কেট কাপড় তোমার দিবে গপ রাইয়া আমার জায়গা হবে মাশাআল্লাহ অন্তর কাঁপে দরে রে ইয়াসরাইলা শিলা পালাই বগার দাওয়া চঞ্চল বান্দে কিনা চঞ্চল বান্দে কিনা বাবুর সরে হাসিনাইলা শিলা পালাই বগার দাওয়া মারহাবা ফানা ফানা Allah sayyidin kawa jihabe sinabdi kubur peshabe fana fana Jaydin tomay ketana Jaydin tomay ketana Muhammad Rasulullah Late parvati Ponse late Maşallah La ilaha illallah La ilaha illallah
মোহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পারবে কোন সে রাতের কোন মশলা চুলের সাইতে চিয়ে কম হবে দিদার সাইতে দাঁত হবে সেই দিন তোমায় কে তাড়াবে সেই দিন তোমায় কে তাড়াবে মোহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পারবে কোন সে রাতের কোন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পারবে কোন সে রাতের কোন মশলা সোনার মাঠে চাঁদার উপর দুরূদ পড়ে স্বয়ং ফানা ফানা একসাথে নবী যদি না আসিত কিছু পয়দা না করিত আল্লাহ নিজে প্রকাশ হইলেন নবীর ওসিলায় একজন প্রেমের মিকা ছিল সোনার মন্দির জাগার উপর দুরূদ পড়েন স্বয়ং আল্লাহ একজন প্রেমের মিকা ছিল সোনার জবান করেন আসলেন নবী মানো পেশে গো ফানা ফানা বনের পশু নবী ছিল মুনাফিক ছিল একজন প্রেমিকা ছিল সোনার চাঁদার উপর দুরূদ পড়ে স্বয়ং একজন প্রেমিকা ছিল সোনার একটু জিকির দিয়া দিলাম অর্থাৎ যারা আসছে মিডিয়া তাদের হক আদায় হয়ে গেছে শুধু অনুরোধ ওয়াজ আজকে করা যাইব ওয়াজ শুনবেন ওই লোকটা নামের মধ্যে সুমা খাইল ওই লোকটা তাওরাত হাফেজ না মাত্র তাওরাত দেখতেন হাফেজ সারা বলেন তো আমরা কি অনেকে কোরআন রিডিং পারে কি পারে না একটু জোরে কর মুক্তবে কোরআন শিখে নেওয়া হয় আপনাদের কি খারাপ লাগতেছে আমি ছাড়া দিতাম মনোযোগ হকটা আদায় করলাম জিকিরের পাগলা আমারে কইছো আগো জিকির দিয়ে করো জিকির দিয়ে আমি কইলাম দুইবার জিকির দিলে বর্তমান শিশুরা ভালো না অনেক ওই সমালোচনার পার্টি আছে ওরা জিকির ভালো না এই জন্য আমরা জিকিরও জানি ওয়াজও জানি 3 ঘন্টা করে 3 ঘন্টা গজল ছাড়া ওয়াজ জানি কিন্তু কিছু কিছু জায়গায় গজল না বললে আশিকদের অন্তরে খোরাক মিলে না কথা কোন ঠিক কিনা তাই অন্তর থেকে আওয়াজ একটু মনোযোগ নেবেন শুনবেন অল্প সময় আমার দিকে লক্ষ্য
যারা আমার নবীর প্রেম বোঝে না, ও আমার জ্ঞানী জ্ঞানী ভাই বাবারা, পর্দা নিশিন মা বোনেরা, আজকে কেন মুসা নবীর দিকে গেলাম? 200 বছর যার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সে কেমনে আল্লাহ তাআলা জান্নাতে বানাইলো? প্রেমিকরে বিবেকে একটু প্রশ্ন করো, বিবেকের দিকে একটু লক্ষ্য করো। আমি ওয়াজটা নিছি একমাত্র নবীর সম্মান বুঝাইবার জন্য। আল্লাহ রাসূল এত ভালোবাসেন, সে অন্য পয়গম্বর উম্মত হইয়া রাহমাতাল লিল আলামিন নবীর নাম দেখছে কোথায়? কোরআনে না, ও বাবা হাদিসে না, ইসমাতে না, কিয়াসে না, উনাদের কিতাব 70 পারা তাওরাত। আল্লাহু আকবার। ওই জায়গার ঘটনার আছে, যদি এখন আমি বলি অনেক লম্বা সময় লাগবে, তবে ওয়াদা করতে গোয়া শুনতে চান কি চান না? নাকি উঠতে যাইবেন? উঠতে গেলে উঠা যাইতো না, উঠতে গেলে ওয়াজ আমি ছাইরা দিব। রাজি আছেন সবাই? থাকতে চান কিনা? হাত তুলে দিয়ে দেখো। আচ্ছা মুসা কালিমুল্লাহ এমন কি নবী জিনার এত ফাওয়াত দিছে? আচ্ছা বলো তো, আজরাইলের একটা ফসল ধরাবো তাকে কার সাহস আছে? আমরা মনে কি জানি জায়গাটা না কাছুয়ার মানুষ মনে আজরাইলের ফসল দিতে পারে না, এমন ভাবে বই হয়েছে জোরে কোন না ফাইদা সম্ভব নেই। আজরাইল থাপ্পড় তো খাইছে চোখও ভাই দিছে। মুসা নবীর এত শক্তি ছিল, ওনার মতন ব্যক্তি লোকটাকে ডাস্টবিনে ময়লা আবর্জনার মধ্যে কাফন পরায় নাই, গোসল দেয় নাই, জানাজা দেয় নাই, ডাইরেক্ট বলছে সে শরীয়তের বিপক্ষে লোক ছিল, নামাজ নাই, জিকির নাই, রোজা নাই, তার মাটি দেওয়া যাবে না, তারা ডাস্টবিনে ফেলা তো কাউয়া বিলে কুকুরে খেয়ে ফেলবে তাকে। সাথে সাথে আল্লাহর কুদরতি প্রেমের করে যে আগুন ধরে আসছে। আর জোরে কথা সুবহানাল্লাহ। নূহ নবী একটা ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আমারে বাঁচাইলা কিস্তি থেকে পানির মধ্যে দিয়া, মুসা কালিমুল্লাহর উম্মতকে দিয়া প্রমাণ করাইলা তুমি যে ওই বন্ধুর কত পাগল। এবার মুসা কালিমুল্লাহ কেঁদে কেঁদে কয়, আল্লাহ অপরাধটা কি আমার সাথে কেন তুমি রাগ করছো? আমি তোর সাথে কথা বলতাম না। মুসা নবী কয়, রব্বি আরনি, ও আল্লাহ একটাবার কথা কও না। আল্লাহ কইলাম তার আমি কথা বলতাম না, কেন বলতাম না? ওই তুই লোকটারে কেন কাশ্মীরে ফালাইছ? আল্লাহ তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, তার কোন রকমের শরীয়তের তার মধ্যে কাজগুলা ছিল না। আমি তোমার প্রেমে এই জন্য তারা জানাজা দিছি না, তার গোসল দিছি না, পোশাক গায়ে দিলাম না, তুই তারা ডাস্টবিনে কেন ফালাই? কয় আল্লাহ তার কুকুর শিকার যেন খেয়ে ফেলে। কয় তুই বিচার করবি না, আমি করবো। আর সুবহানাল্লাহ কর না। আল্লাহ আপনি বিচারের মালিক, তাহলে তুই কেন ডাস্টবিনে পালাইলি? আমার বান্দা কখন আমারে খুশি করছে তা তুই জানোস না। মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের গরি বান্ধবে মদিনার সনে। আল্লাহ বানাইল আসমান আর জমিন, আর বানাইল রাত্র আর দিন। ওরে অবশেষে মানুষ বানা প্রেমের কারণে, অবশেষে মানুষ বানা প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধবে মদিনার সনে। মুসা নবী কান্দে, আল্লাহ আমার মাফ করো। মাফ চাওয়ার কথা কেডা? 200 বছর নামাজ নাই, কথা কথা হে তো মরে গেছে, এর মাফও নাই, সেজদা করে কাঁদে নাই, রোজা রাইখা আল্লাহর কাছে বলে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। একটা
দিন তোরে সেজদা দিলাম না, একটা দিন তোর ফরজ নামাজ আদায় করলাম না। আল্লাহ রে, কখনো তো আমি তোমার রোজা রাখলাম না, হজ করলাম না। মৃত্যু ব্যক্তি কথা বলতে পারে না, মুসার দিয়ে আল্লাহ বুঝাইলো আমার আপনার নবীর পাওয়ার কি হলো। আর জোরে কান না সুবহানাল্লাহ। আমার আপনার নবীর পাওয়ার কি হলো। ওই নবীর মিলাদুল নবীর জুলুসে এই বছর অনেক জায়গায় হামলা তারা করেছে, পুরা মানুষের গায়ে মারেছে। আমাদের সুন্নি জামাতের এক কর্মী ভাইকে ফিটায়া তারা মেরে ফেলেছে। এবার আপনারা বলে আমরা যদি বেদাতি কাজ করি বিচার তারা করবে না খোদা করব? একসাথে কর। ওই সুন্নিরা মাইর খাইবে, এটাই তো কোরআন হাদিসের কথা। কি লেখা জানেননি? আজকে ফোকাস কইরা যায় শুনেন। ইমাম হাসান হুসাইন আপনারা জানেন জিনারা হলো 8টা জান্নাতের যুবকের সরদার। আচ্ছা বলুন তো ইমাম হুসাইনের কথা বলেন, যিনি নবী এমন জায়গা নাই যেখানে নবী সুমা যায় নাই। আল্লাহু আকবার। ইমাম হুসাইনকে দেখে কয় আল্লাহ আমার আল্লাহকে আমি চিনলাম, যিনি 7 আসমানের নবী 7 জমিনের নবী। তিনি একটা দিন নাই যেদিন আমি তার চোখে পানি দেখি নাই। নানা ভাই এত কাঁদো কেন? আমার নবীকে দেখে দেখো নাতি রে, আমার উম্মতের কথা মনে পড়লে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। হুসাইন একটা ডাক দিয়া কয় নানা ভাই বলেন না আমাকে উম্মতের জন্য কেন আপনি চিন্তা করেন? উম্মতের পেরেশানি কি? উম্মতের এত টেনশন আপনার কি? কয় নানা ভাই রে, তুই তো দুনিয়ার চোখের পানি দেখস, আমার আল্লাহ তারকা নমুনায় 34,000 আছে, ওখানে আমি উম্মতরে ভুলি নাই। আমার আল্লাহ আমারে সৃষ্টি করে না ময়ূর আকারে বানায়া রাখছে, ওখানে আমি উম্মতরে ভুলি নাই। তোর সাথে ওয়াদা করলাম আমি যখন যাই রওজাতে ওখানে উম্মতরে বলতাম না। কেন গো নানা ভাই? আমার চোখের পানি গুলাবি উম্মতের আমলের ফাওয়ার জন্য জমা রাখবো। ওই নবীর জন্য কেমনে রে মিলাদে বাধা দেয়, ওই নবীর কেমনে রে সালামে বাধা দেয়। আমি নবী না চিনিলাম কি যে গুণ করিলাম, নবী না চিনিলাম কি যে গুণ করিলাম, বাসনে ঢালিলাম হে মানুষ হইয়া, ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ঠিক কিনা? এখন মুসা নবীর ওয়াজদার দিকে আমি যাই, একটা মিনিট আপনারা সময় দিবেন। মা বোনেরা জোহেলের কাছে কইছি নাতের বই এবং এই যে নালাইন শরীফের নকশা মোবারকের এই কাগজটা, এটার কথা বললে অনেক সময় লাগবে। ইমানদার একটু বুদ্ধি খাটান। নবী যে কাসওয়ার মধ্যে সাওয়া দিছে এটার নাম কাসওয়া নাম ছিল কিতাবে। ওই উটটা কথা কইতে জানতো না, উট ফাসরাব করে জীবনে পানি লয় নাই, আইকা জীবনে হসে নাই। আচ্ছা আমরা কথা সব গরু ছাগলে কি আমরা হসাই দেব? মুখে যাইয়া টিস্যু দিয়া পরিষ্কার করে যায়। বকজাত এদের বিবেক না জ্ঞান নাই, যেখানে ধরবো সেখানে কথা কোন না। ওই দিন আমি আসতেছি কুমিল্লা থেকে, গরু যে টাক দিতেছে এক বেড়া যাইতেছে আর গরু দিছে বেড়ার মাথার মধ্যে ফেকা। ওয়াল্লাহ আচ্ছা বলেন তো এখন এটারে কি করা? যদি মানুষই তো দিত বেড়া কো আমার কোফান আছে পায়খানা কিটা, আর এমন জায়গায় করছে জাম তো জাম লাগতে থাকলে কিছু গরু ট্রাকে যায় দি কথা কোন না, ট্রাকে যায় যে এটা তো আইছে যারা মৃত্যু হইছে, তো বেড়ার ফুলে কুসুর হয়ে গেছে। ওই গরু পায়খানা তো হয়তো গন্ধ কম আমরা ধরতে পারি, ফসরাব ধরতে পারি, কিন্তু এই গরু পায়খানা ফসরাব যদিও গায়ে লাগে শরীর নাফাক হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূলের ইজ্জতে সম্মানে ভিডিও ম্যানেরা কথাগুলো ছাড়বে, এগুলো তোমাদের দরকার বিয়ে হবে। শুনে না নবীরে ভালোবাসছে কবুতর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই কবুতরের পায়খানা নাফাক নাই, কারণ কি জানেন? কবুতর মসজিদও থাকে আগে আমগো দেশে পায়খানা আগে আগে দেয়, আমগো দেশে কি থাকে জানেন? আচ্ছা কবুতর মসজিদে যায়নি, মসজিদের দেখবেন এই সিনটার ভিতরে একটা ফাঁক থাকে, ওই ফাঁকে দিয়ে অনেক জায়গা মসজিদে থাকে। শাহজালালের মাজারে যায় ওখানে কবুতরের অভাব আছে নি? মক্কায় যাইবেন কবুতরের
ইজ্জতের অভাব নাই, কবুতরের পায়খানার এত সম্মান কেন, ইজ্জত কেন? এটা যদি আমি জালালি বলি অনেক লম্বা সময় লাগবে। কবুতর নয়, আরো কয়েকটা পশু আছে, কিন্তু এত দাম কেন তা জানা যায়। মাকড়সা ঠিক ঠিকই আপনারা জীবনে মাকড়সারে খানা দেওয়া লাগে না, এটা খালি সারাদিন ফোন থেকে সুতা বাইর করে খালি বাসা বাসা কিরিটারে খাওয়ায় কাটা, এটা কে একটা দেয় ফানি খাচ্ছে। আল্লাহ কয় তোর খানার দরকার নাই রে, কারণ তুই আমার নবী গুহার ভিতরে ঢুকছে আত্মগোপনের জন্য, তুই আর দেরি করিস না নবী, তুই সিন্না তাড়াতাড়ি কইরা মাকড়সা সাজা দিছে। কবুতর ডাক দিয়ে খোদা রে, এমন নবীর পাইছি যদি একটু খেদমতে কাজে লাগাইতে পারি, আমি কবুতরের জীবন ধন্য হইয়া যাইবা। কবুতর ওই মাকড়সার বাসার মধ্যে ডিম পাইরা দিছে। আল্লাহু আকবার কর। আল্লাহ কয় কবুতর রে, কিয়ামত পর্যন্ত তোর ঘর তুই বানান লাগতো না, তোর ঘর মানছে বানাই দিছে। আপনি কথা সব কবুতর বানাই যে ঘর ঠিক জুটি বানায়, বানাতে বানারও ব্যাকে সালের উপরে কথা কর না নামিছে কথা আমরা তো সমাধান কবুতর নাই মাগো। কবুতর দামও বেশি, রক্ত কমে গেলে কবুতর খাওয়ায়, বাচ্চা যখন হয়, মা বোনদের যখন ব্লাডিং বেশি হয়, কবুতরের বাচ্চা খাওয়া কথা বলা। কবুতরের এত দাম, এটা মসজিদে আইলে কোনো নাফাক হয় না। ব্যাংক চিনি নেই, ব্যাংক এই ব্যাংকও যদি ফসলা করে তুমি থাকবে নাফাক হয়। ব্যাংকের পবিত্র হইছে, ওই যে ব্যাংকে মিথ্যা দিছে ইব্রাহিম খলিলুল্লাহর আগুনের মধ্যে। আচ্ছা ব্যাংকের মধ্যে কি আর আগুন নিবে কথা বল না? ওই নবীর ভালোবাসার কারণে ব্যাংক পবিত্র, ফসলা পবিত্র। কবুতর ডিম পাড়ার কারণে কাফের রাইসা দেখে মাকড়সার বাধা বাসার মধ্যে ডিম পাড়া দিছে। আল্লাহ কয় মাকড়সা তুই সারাদিন বাসা বাসি, তোর খানার রিজিক আমি মিলাইয়া দিব। আল্লাহু আকবার। কাজ না করলেও আল্লাহ খাওয়া, কিন্তু কার ওসিলায় এটা জানলেন না। এই জন্য কই আল্লাহ রাসূলের নাম জফরে মোর অবিরাম, দুনিয়ার কাজ কর্মে ভিতরে রে বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মোর অবিরাম, দুনিয়ার কাজ কর্মে ভিতরে রে। কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ, ঠিক কি না? নজর আমার নবীর, এটা আমি কই না। আল্লাহ কয় ইল্লা রাহমাতাল লিল, রহমত ছাড়া খাওয়া মিলবে না। যেটার কোবালে গজব মানে খানা নাই, বুঝতে পারলাম তোর কোলা খানা নাই, এটা তো গজব কথা কথা। আর এক আমরা দেখুন আল্লাহ আমার রহমত মিলাই দিছে, খানা এক আল্লাহ খাইছি, আল্লাহ খাওয়াইছি। এজন্য কই কাজ না করলো খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কর। ওই রাহমাতুল লিল আলামিন নবীর ভালোবাসা চাই কি চাই না? তাহলে আজকে আপনাদেরকে বলে যাই, কবুতরের সম্মান হইলে ওই কবুতর ডিম পাড়ার কারণে, নবী চিনার কারণে। উটের সম্মান হইলে নবীর উটে কান্দে লইলেন, তার প্রস্রাব যদি করে আল্লাহ কয় তোর প্রস্রাব নাফাক যদি হয়, পায়খানা নাফাক যদি হয়, নবীর কারণে তোর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, খুশিদা নাই, কিন্তু দুনিয়াতে আমি তোর জান্নাতি ঘোষণা দিলাম। কেন গো কেন গো আল্লাহ? আল্লাহ কই জানো না, যার উসিলায় পয়দা হইলাম, যার উসিলায় পয়দা হইলাম, তারে কেন ছিলাম না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। ওই মদিনাওয়ালার দেন নাতে মুস্তাফার গজল আপনাদের জন্য আনছি। এই কথাটা তোমরা মেটা দিও, এটা সাইড না কোনটা শুননা। আমরা এক পিচ্চি খোলা মাদ্রাসার ফুলা বরিশালের গান কইয়া হেতে ফুলা বাইরে ওরে সেনো মুই কেডা কথা বল না। আচ্ছা এটা দিয়ে সিনোর আজান আইতে নদী যাইতে খাল মাঝখান দিয়ে আঙ্গ বরিশাল কি মাইক করে নাই। আমি কথাটা কেন বললাম, ওই গান কইয়া এই গানের মধ্যে ফুলা বাইরে বাইতে লাগায় শুধু টাকা কামানোর লাগে, ডলার আইনের লাগে, কত রকম যে সিস্টেম করে এটার লগে আমার না আছে। আবার আঙ্গ ওই এক মুরব্বি আছে যিনি কয় এই আমাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ, হ্যাঁ বেটা কইতেছে মুরব্বি কথা কন না, এই হাতের এটাও গেছে বাইরে যাবে ও আল্লাহ গো, তুই এবার বুঝে এডিরে যে বাইতে বলে লাগা
ইনকাম করো, ইনকাম হবে, কিন্তু আল্লাহ রাসূল খুশি হবে না। আজকের এই যে ভাইরাল বই আছে, এই নাচ যদি কইয়া ঘুমাইয়া যান, ঘুমের মধ্যে নবী দিদার মিলা যাবে। আর জোরে কেন সুবহানাল্লাহ। এই জন্য বলি দুনিয়ার গান কইয়া না, হে কইলে যাইতে নদী মাঝখান দিয়ে আসবো বরিশাল। আমি পুরাটা কইলাম না, মোরে সেনো এই জন্য কই হেরে আমার সিনা সিনছে সারা ভাইরাল হয়ে গেছে। আমরা মানুষের কাছে ভাইরাল চাই না, একজনের কাছে ভাইরাল, জিনার কাছে ভাইরাল হলে খোদা পাওয়া যায়। তিনি হচ্ছেন রাহমাতুল লিল। ওই নবীর কাছে আমরা ভাইরাল হতে চাই কি চাই না? তাহলে আজকে নাতে মুস্তাফার গজলে বই মা বোনেরা সহকারে হাদিয়া শরীফ নেবেন। যতগুলা গজল আজকে নতুন বলছি, এইটা নতুন বই, হৃদয়ে মদিনা একবারে নতুন বই আছে আপনাদের জন্য। এটা আর এলাকায় আনে নাই, গত বছর বই ওনার বিক্রি শেষ। ওনার বই নিয়ে আসছে, আপনারা ওনার থেকে হাদিয়া শরীফ 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আর তার যে নালাইন শরীফ, যে নালাইনটা আমার বুকে আপনারা দেখতেছেন, এই নালাইনটা হলো আল্লাহ হাবিবের জুতা মুবারক। সুবহানাল্লাহ। এই জুতার একটা নকশা, এটা যার ঘরে থাকবে নজর পড়তে রাসূলের কথা মনে পড়বে, নবীর কথা মনে পড়লে নবী বলে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত, সাথে সাথে আমলনামায় ন্যায় করবে, ইল্লা রাহমাতাল লিল আলামিন, সাথে সাথে আল্লাহ রহমত জারি করবে। তিন দিকের নয়, চতুর্দিকের বালা মুসিবত বন্ধ হবে। এবং এই যে আয়াতুল কুরসির কারণে আল্লাহ কয় গজের মধ্যে আসমানি গজব, জমিনি আযাব আল্লাহ বন্ধ করে দিবে। রুজি রোজগারে বরকত হবে, বিয়ে শাদী যাদের হয় না ইনশাআল্লাহ আল্লাহ মিলাইয়া দিবে। এবং কি বিমান আমার সামনে হবে, এটা দেখে দেখে রাত্রে চোখে লাগায় ঘুমাবেন। 10 দিন 20 দিন 30 দিন লাগান, একদিন আগে পরে নবীর জুতা মুবারকের খাতিরে আল্লাহর হাবিবের দিদার নসিব হয়ে যাবে। তাই শুরু আপনারা হাদিয়া 50 টাকা দোয়ানা থেকে নিয়ে যাবেন। এখন ওই লোকের 200 বছর পর্যন্ত ইবাদত, আল্লাহু আকবার। ইবাদতের খাতায় নাম নাই, নামাজের খাতায় নাম নাই, রোজার খাতায় তার নাম নাই, কিন্তু এত বড় আশিক রাসূল, আশিক রাসূল মুসা কালিমুল্লাহ উম্মত হইয়া আল্লাহ পাকের মনকে জয় করলেন। একটু কথা শুনে নেন, ওরে আমার জ্ঞানী গুণী কাসওয়ারা বাবা, আজকে শুনে নেন, জানি না কার জন্য জীবনের শেষ মাস, হয়তো আমার জন্য হতে পারে। ওই ছেলেটা চোখের পানি ফেলাইয়া কাঁদছে, কয় হুজুর সকালবেলা আমার মারাত্মক জ্বর ছিল, আমি যে ওয়াজ আজকে করাইবো এটা আমার শক্তি ছিল না। এবার আপনারা বলেন জ্বর দেয় কেন? একটু কথা বলেন কেডা? ভালো করে কেডা? তো আল্লাহর ভালো যদি চান ওই নবীর কুফরি লাগান। মুসা কেঁদে কেঁদে কয় আল্লাহ কেমনে তুমি তারে কবুল করলা? মুসা রে যেই নবীর নাম আরশে গাথা, সুবহানাল্লাহ কোন, যেই পয়গম্বরের নাম জান্নাতে গাথা, যেই পয়গম্বরের নাম আমার আরশের 8টা ফিলারের নাম, প্রত্যেকটা ফিলারের মধ্যে নামগুলা গাথা, জান্নাতের গেটে গেটে নবীর নাম। ওই নবীর নাম গভীর রজনীতে ফাউল ফাগলা তাওরাতে দেখা ওই নামটা বুকে লাগাইলো, বুকে লাগাইলো, চোখে লাগাইলো। তার কারণে 200 বছর ইবাদত করে নাই। আমার নবীর প্রেমে আমি তারে রহমতের কোলে তুইলা লইলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। যতদিন কষ্ট করছে না ছেলেটা আজকে কাঁদছে, আসার টাইমে আমার মারাত্মক খারাপ, যে মাহফিল করবো এই কল্পনাটা করি। আপনি জিজ্ঞাসা করেন আমি তার মাহফিলে করি টাকার বিনিময়ে, তাকে ভালোবাসা হবে। তার মাহফিলে বলছি প্রতি বছর একটু আগ টাইম করবা, তুমি যা দাও হাদিয়া, গাড়ি ভাড়া দাও, যেটুকু দিও, তোমার জন্য সমস্যা নেই। অত্যন্ত মহব্বত করে আমাদের ভালোবাসা। তা আমার প্রশ্ন দুঃখ লাগে, আপনারা যারাই আসছেন, এই ছেলেটাই অল্প সময়ের ভিতরে আপনাদের জন্য যথেষ্ট তাবারুক করছে। আপনারা বলেন একটা মাহফিল সাজাইতে টাকা কি খরচ হয় না? তো খরচ হলে যারা গতবার ওয়াদা করছে মাইন্ড করবেন, ওয়াদা যারা গতবার করছে, যারা দেন নাই ধরা কার কাছে? আল্লাহ কয় আমার কাছে ধরা নাই, হক্কুল্লাহ হক্কুলিবা। ওরে বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বুঝে মাথায় লইয়া যাইস না কবরে। ফরে রক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, ফরে রক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে কানে কাবা।
আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজ করবে ভিতরে রে একসাথে বলেন আল্লাহু আকবার। তাই আমি অনুরোধ করব যারা গতবার নিয়ত করেছেন দেওয়ার জন্য 1000-2000 দিয়া দিয়ে মরার আগে যদি দিতে পারেন বাচ্চা যাবেন, না দিলে আপনারা বলেন কারাবান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা কামড়ে আপনার নামটা উঠাইছিনি। একটু জোরে কর না, যারা নিয়ত করছেন তারা লেখছিনি। তো আপনারা বলেন আমি জালালি নাম জানি না, কে বলেছে? সুহেল জানে না কে বলেছে, কিন্তু একজন জানে তিনি আমার রব। জানার পরও দুইজন ফেরেশতা কেন কাঁদতে বসাইছে? কারণ আল্লাহ কয় আমার বান্দা এমন, আমার সাথে মিছা কথা কইতো তারা ডরাইতো না। এরকম বান্দা আছে কি নাই? কথা কোন না কারে বলে হুজুর আল্লাহর সাথে মিছা কথা কবে, এরকম কোন বান্দা? বহু বান্দা আল্লাহর সাথে মিছা কথা কয়, কেমনে শুননা না বলে হুজুর আমগো দেশের কিছু লোক নাই। এখন তুমি জালালি তো হক কইছে। হক মানে কি? আল্লাহ কয় রোজা রাখা ফরজ, এতে বেটা রোজা রাখে নাই। দোয়ানদার সামনে টুপিটা লাগায় মানুষের সামনে যাইছে আমি রোজা রাখছি। আচ্ছা বলেন তো রোজার মতন গোপন ইবাদত আর আছে নি? নাই। কেমনে শোনাবেন? রোজা রাখছে না, বিবিও জানতো না। ভোরবেলা উঠে খাইছেন, দোকানে যায় নাস্তা করছেন, বিবি দেখছেনি। তো বিবি কইবে আমার স্বামী রোজাদার। মা বাবা জানতো না, ছেলে মেয়ে জানতো না, কিন্তু জানে কে? আল্লাহ কয় তুই কত বড় বাটপার, টুপিও লাগাইছ, ফাজ্জা বিয়ে করছো, আতর গায়ে লাগাইয়া নাদান ইফতারের টাইমে দাওয়াতের উসিলা কিছু বাড়ি আসেনিও, দাওয়াত দিলে আগে হাজির, খানার লাগিয়া খানা শেষ, এমন ভাবে পাপ ধরে সিয়ারা তো কালো শুকিয়ে গেছে। ও কই নাইস করে রোজাটা ধরছে আমার, ওরে সিটার কই হেরে বেলে রোজা ধরছে, এত তো রোজায় নাই। কথা কথা এরকম বাটপার আল্লাহর সাথে মিছা কথা কয়। আল্লাহ কয় আমি জানি বহু বান্দা আমারে ঠকাইবো, নামাজ পড়তো না, রোজা রাখতো না, জিনা করবে, চুরি করবে, এই জন্য ফেরেশতা দিলাম তাদের থেকে খাতা লইমু। এরপরে কইবো কথা আমি করি নাই। এবার আমি হুকুম করব, যে হাতে গুনাহ করছে হাতের কথা কয়, হাতের জবান খুলে যাইবো। হাত পাও দিয়া গুনাহ করলেন, পাওয়ের জবান খুলে যাইবো। চোখ দিয়া গুনাহ করছেন, চোখের জবান আল্লাহ খুলে দিব। ওই দিন বাঁচার মতন নাই গো, ওই দিনের নাম হাসর। ওই হাসরে দিন আগে আর পরে কিয়ামত হলে আমরা সবাই হাসরে উঠা লাগবে কি লাগবে না? একসাথে বলে লাগবে কি লাগবে না? এই জন্য বলি নাই কোন বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। বলে নাই কোন বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নফসি গো মানুষ পুকারিবে সর্বদে, নাই কোন বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। একটু মহব্বতে কম আলহামদুলিল্লাহ। যারা আছেন অনুরোধ, সোহেল ছেলেটার দিকে লক্ষ্য করলে এই মাহফিলে আমার পাশাপাশি আরো বড় একজন বক্তা আনতে পারে, তবে সহযোগিতা সুন্নিয়তের ছাড়া আর কেউ করতো না। কারণ আমরা নবী মানি, নবী মানার লোকগুলাই গরিব হবে। হুসাইন গরিব ছিল, নবী গরিব ছিল, খাতুনে জান্নাত গরিব ছিল, আলী গরিব ছিল। এরা হলো পাঞ্জাতন। যারা পাঞ্জাতনের নৌকা উঠবো, আল্লাহ কয় বেলা হিসেবে তাদের আমি জান্নাত দিয়া দিব। আল্লাহু আকবার বলে। ওই আহলে বাইতে ভালোবাসা, মা বাবার নামের উপরে গাউসে বাগের প্রেমে বিসমিল্লাহ মাই, এটা সুন্নি ভাই কোহাই বাগানো রাগ করে। এটা ভিডিও আছে, তাদের ক্যামেরা আছে। বিয়ে শাদী লাগো সুন্নি ফলাবাই নেবে, 2 টাকা পাইলে আবার সুন্নি ভাই পাইবে, ওতে করে নিয়ে লাভ নাই। ওইটা আইয়া শুধু চাইবো সুন্নি গো দোষ গাইবো, কোনান দিয়ে এটা ভাইরাল করা যায়। আর সুন্নি ফলাবাই এগুলা চাইতো না। তাই আমি
করব 5টা মিনিট করে আমি কানেকশন শেষ করে দিব ওয়াজ করব অনুরোধ থাকবে একজন লোক যদি পারেন মাইকের জন্য যে হুজুর আগামী বছর বেঁচে থাকলে আমি 2000 টাকা দেব জানি না আল্লাহ কার দিকে রহমতের নজর করছে নবীর ভালোবাসা সবচেয়ে বড় নিয়ামত নবীর প্রেম সবচেয়ে বড় নিয়ামত একটা লোক বলবেন সর্বপ্রথম গাউসে বাগের নামে 2000 টাকা বেশি না এতগুলো লোক করছেন আপনারা যারা আছেন অথবা বিদেশ যাদের ছেলে থাকে আল্লাহর রাস্তে আগামী মাহফিলে 2000 টাকা এক নম্বরে গাউসে বাগের নামে এতগুলো লোক আল্লাহ তুমি কারে পছন্দ করছো কার দিকে রহমতের নজর করছো জানি না কে তোমার আসল বান্দা হয়েছে বান্দার কাতারে পৌঁছায়া গেছে আল্লাহ তুমি দেখনেওয়ালা তুমি জানলেওয়ালা মন থেকে ভালোবাসা বিসমিল্লাহ মাই আগামী বছরের জন্য 2000 টাকা ছেলে মেয়ে মা বোনের জন্য দোয়া চাইয়া মোহাম্মদ মারুফ মারহাবা ধন্য বাবার ধন্য ছেলে ধন্য মায়ের ধন্য সন্তান এক নম্বরে আজকের সুন্নি মাহফিল কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য মারুফ বাবা আগামী বছর মাহফিলে 2000 টাকা কুরবান করবেন একসাথে বলেন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো নবীমা বকশিশ করো নামের হাদিয়া সোনার মদিনা বুঝায় দাও আখিরাতের ঘাটতি পূর্ণ করো আল্লাহ মারুফ বলতে দেরি 2000 টাকা দিতে দেরি না আল্লাহ আগামী বছর নাম লেখাইলেন তার হায়াতে বরকত দিয়া দিও আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দিও ঘুমের ঘরে নবী দেখায়া মারুফের কলিজা ঠান্ডা করে দিও একসাথে বলবেন আমিন।